আমি চাকরিটা পাওয়ার আশা করেছিলাম। সে গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। তুমি আমার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলে। আমি তোমার SMS পাওয়ার আশা করেছিলাম। আমি তোমার কৃতজ্ঞতা পাওয়ার আশা করেছিলাম। এই ধরনের বাংলা বাক্য আমরা প্রায়শই ব্যবহার করি। এই ধরনের বাক্যগুলির দ্বারা ইচ্ছে, আকাঙ্ক্ষা বা আশা পূরণ হয়নি বোঝায়। এই ধরনের বাক্যগুলিকে আমরা কিভাবে ইংরেজিতে লিখব? এই ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে লেখার জন্য বাক্যের গঠন হবে সাবজেক্ট, এরপর আমরা ব্যবহার করতে পারি উইশড কিংবা হোপড কিংবা ডিজায়ার্ড, এরপর টু হ্যাভ, এরপর আমরা ব্যবহার করব ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস রিমেনিং ওয়ার্ডস। আমি চাকরিটা পাওয়ার আশা করেছিলাম। আই উইশ টু হ্যাভ গট দ্য জব। আমি চাকরিটা পাওয়ার আশা করেছিলাম। আই উইশ টু হ্যাভ গট দ্য জব। সে গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। হি ডিজায়ার টু হ্যাভ মেট ইউ লাস্ট উইক। সে গত সপ্তাহে তোমার সঙ্গে দেখা করতে চেয়েছিল। হি ডিজায়ার টু হ্যাভ মেট ইউ লাস্ট উইক। তুমি আমার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলে। ইউ ডিজায়ার টু হ্যাভ ডিসকাসড উইথ মি। তুমি আমার সঙ্গে আলোচনা করতে চেয়েছিলে। ইউ ডিজায়ার টু হ্যাভ ডিসকাসড উইথ মি। আমি তোমার চিঠি পাওয়ার আশা করেছিলাম। আই উইশ টু হ্যাভ গট ইউর লেটার। আমি তোমার চিঠি পাওয়ার আশা করেছিলাম। আই উইশ টু হ্যাভ গট ইউর লেটার। আমি তোমার কৃতজ্ঞতা পাওয়ার আশা করেছিলাম। I desire to have got your gratitude. I desire to have got your gratitude. ছেলেটি তার দাদুর সম্পত্তি পাওয়ার ইচ্ছে করেছিল। The boy wished to have got his grandfather's property. The boy wished to have got his grandfather's property. আমি তোমার বইটা নেওয়ার ইচ্ছে করেছিলাম। I wish to have taken your book. I wish to have taken your book. আমি গত সপ্তাহে তোমার বাড়ি যাওয়ার ইচ্ছে করেছিলাম। I desire to have gone to your house. I desire to have gone to your house. Thank you.